18তম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলি পরীক্ষায় টিকেছেন তাদের মনের ভিতর অনেকগুলো প্রশ্ন ডালপালা বেঁধেছে। মূলত তারা অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে এই 18তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় টেকার পর পুরোপুরি কোয়ালিফাই হওয়ার পর এখান থেকে আসলে কীরকম বেতন পাওয়া যেতে পারে, ইনক্রিমেন্টের পরিমাণ কীরকম এবং এককালীন কীরকম অর্থ পাওয়া যায়, কী কী সুযোগ সুবিধা রয়েছে, এ সকল বিষয় নিয়ে আপনারা জানতে চাচ্ছিলেন। আজকের ভিডিওতে মূলত আমরা সেই বিষয়গুলোই আপনাদের জানাবো। চলুন প্রথম থেকেই শুরু করি। প্রথমত এটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনি যে চাকরিটা পাবেন সেই চাকরিতে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন। তবে আপনারা জানেন যে এখানে দুইটা আলাদা আলাদা সেক্টরে আসলে জব দেওয়া হবে, মোটে তিনটা, যদিও এখানে স্কুল পর্যায়ে দুইটা মিলে একটা আর কলেজ পর্যায়ে আরেকটা। এখানে আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র সহকারী শিক্ষক স্কুল পর্যায়টা নিয়েছি। স্কুল পর্যায়ের মোট বেতন কত দেখুন। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি যারা প্রিলি পরীক্ষায় টিকেছেন তাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে আরও বেশি মোটিভেশন চলে আসবে, কারণ এখানে এমন কিছু সুযোগ সুবিধা রয়েছে যে সুযোগ সুবিধাগুলো হয়তো বা আপনি জানেন না। দেখুন, আপনি যদি নতুন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন কিন্তু আপনার বিএড কোর্সটা করা নেই, তাহলে আপনি 11তম গ্রেডে এই চাকরিতে যোগদান করতে পারবেন এবং 11তম গ্রেডে আপনি যে বেতনটা পাবেন সেটা হচ্ছে 12,500 টাকা। আর পাশাপাশি আপনি এখান থেকে বাড়ি ভাড়া পাবেন 1,000 টাকা এবং চিকিৎসা বাবদ পাবেন 500 টাকা। তাহলে টোটাল মিলে আপনার দাঁড়াচ্ছে মোট 13,500 টাকা। আর প্রতি বছর আপনার যে জবটা রয়েছে সেই জবে ইনক্রিমেন্ট হবে, আর প্রতি বছর যেহেতু ইনক্রিমেন্ট হয় আর যে বেতন পাবেন সেই বেতনের 5% হারে ইনক্রিমেন্ট হবে। আপনি এই বছর 5% পাবেন, পেয়ে যে বৃদ্ধি পায় টোটাল যে বেতন হলো পরের বছর সেই টোটাল বেতনের 5% ইনক্রিমেন্ট হবে। এইভাবে প্রতি বছরই বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে, এটা তো গেল যাদের বিএড করা নেই, কিন্তু যাদের বিএড করা আছে বা যারা এই সময়ের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করে নেবেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু বিএড যুক্ত হবে না, অর্থাৎ বিএড করা হবে। বিএড করা থাকলে তারা 10ম গ্রেডে এখানে যুক্ত হতে পারবেন। দেখুন, যদি বিএড না করা থাকে তাহলে আপনি 11তম গ্রেডে যুক্ত হবেন, আর যদি বিএড করা থাকে তাহলে আপনি কিন্তু 10ম গ্রেডে যুক্ত হবেন। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে বিএডটা একটু কমপ্লিট করে নেওয়ার জন্য, তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। দেখুন, এখানে তুলনায় এখানে কিন্তু বেতনের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। 10ম গ্রেডে যখন আপনি যুক্ত হবেন তখন আপনার বেতন হবে 16,000 টাকা এবং পাশাপাশি বাড়ি ভাড়া 1,000 টাকাই থাকবে। তবে এখানে চিকিৎসা ভাতা 500-র পরিবর্তে 1,000 হবে। তাহলে টোটাল মিলে কিন্তু আপনার এখানকার বেতন কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি আপনারা অনেকেই একটা প্রশ্ন করছেন, যাদের বিএড করা নেই তারা কি 10ম গ্রেডে চাকরিটা পাবে বা 10ম গ্রেডে উত্তীর্ণ হতে পারবে? হ্যাঁ, দেখুন, যাদের বিএড করা নেই তারা মূলত 10ম গ্রেডে যেতে পারবে। তবে 10ম গ্রেডে যেতে গেলে আপনাকে চাকরি প্রাপ্তির আগামী 5 বছরের মধ্যেই বিএডটা কমপ্লিট করে নিতে হবে। আপনি যদি আগামী 5 বছরের মধ্যে বিএডটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে 10ম গ্রেডে দেওয়া হবে। আর যদি 5 বছর অতিক্রম হয়ে যায় আপনার বিএড কমপ্লিট করতে, তাহলে কিন্তু আপনি 10ম গ্রেডে যেতে পারবেন না, অর্থাৎ আপনাকে 9ম গ্রেডেই থাকতে হবে। এর পরবর্তীতে আরও কিছু বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। দেখুন, এখানে বিশেষ সুবিধা নিয়ে একটা বিষয় রয়েছে। বিএড যারা করছেন তারা যদি 10 বছর একটানা এই একই পোস্টে একই পদে চাকরি করতে থাকেন তাহলে তারা 10ম গ্রেড থেকে 10ম গ্রেডে চাকরি করতে করতে 9ম গ্রেডে চলে যাবেন। দেখুন, একটানা 10 বছর 10ম গ্রেডে চাকরি করার পর আপনারা চলে যাবেন কোথায়? 9ম গ্রেডে। যখন আপনারা 9ম গ্রেডে চাকরিটা করবেন তখন আপনারা বেতন পাবেন মোটামুটি 22,000 টাকা এবং সাথে চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া সে দুইটা অংশও যুক্ত থাকবে। এর পাশাপাশি আপনাদের যদি বিএড করা না থাকে তাহলে 9ম গ্রেড কখনোই আপনারা পাবেন না। আপনাদের মাথায় রাখতে হবে, বিএড করা না থাকলে আপনি কখনোই 9ম গ্রেডে যেতে পারবেন না। আর যদি বিএড করা থাকে তাহলে আপনি 9ম গ্রেড পর্যন্ত আসতে পারবেন। বিএড না করা থাকলে আপনি সর্বোচ্চ 10ম গ্রেড পর্যন্ত আসতে পারবেন। একটানা 10 বছর চাকরি করার পর আপনাকে 10ম গ্রেডে দেওয়া হবে। আর যদি বিএড করা থাকে তাহলে একটানা 10 বছর চাকরি করার পর আপনাকে 9ম গ্রেডে দেওয়া হবে। আচ্ছা, এই বিষয়টা গেল। এরপরে বিশেষ বোনাস পাবে কি? দেখুন, এখানে দুইটা বিশেষ বোনাস রয়েছে। যারা মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী তারা দুইটা বোনাস পাবে, ঈদ বোনাস। পাশাপাশি যারা এখানে হিন্দু ধর্মাবলম্বী আছে বা অন্যান্য ধর্মাবলম্বী আছে তারা একটি পূজা বা এই জাতীয় যে ধর্মীয়
অনুষ্ঠান বা আচার রীতিনীতি আছে তারা সেই একটি বোনাস পাবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এর পাশাপাশি এককালীন কত টাকা পাবে সেটি আপনারা অনেকেই আসলে জানতে চাচ্ছিলেন এবং এটা আসলেও অনেকেরই জানার আগ্রহ রয়েছে যে এরকম শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো হওয়ার পর যারা শিক্ষক হয় তারা আসলে এককালীন কী পরিমাণ অর্থ পায়। দেখুন, আপনি আপনার চাকরির ক্ষেত্রে সর্বশেষ যে মাস রয়েছে সেই মাসে যে বেতন পাবেন সেই বেতনটাকে 100 মাসের বেতনের সাথে তুলনা করা হবে। অর্থাৎ আপনি যদি ধরুন যে আপনি 22,000 টাকা বেতন পাচ্ছেন, তাহলে 100 মাসে হবে কত? 100 মাসে 22 লক্ষ টাকা হবে। তাহলে আপনি 22 লক্ষ টাকা টোটাল মিলে এখানে এককালীন আপনি একটা ভাতা পাবেন। অর্থাৎ এখানে রিটায়ার্ড করার পর যে অর্থটা পাওয়া যায় সেই অর্থটা পাবেন। এখন যদি আপনি 22,000 টাকা না পেয়ে আপনার যদি সর্বশেষ সময়ে যদি 18,000 টাকা বেতন হয়ে থাকে তাহলে আপনি 18 লাখ টাকা পাবেন। আর যদি আপনার 22,000 আপ করে গিয়ে 30,000 পর্যন্ত যেতে পারে, তাহলে 30,000 পর্যন্ত যদি যায় তাহলে আপনি 30 লাখ টাকা পর্যন্ত এখান থেকে এককালীন পেতে পারেন। তো এই বিষয়টা আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল। এই বিষয় নিয়ে আপনাদেরকে আশা করছি যে ক্লিয়ার একটা ধারণা দিতে পারছি। যদি কারো কলেজ পর্যায় সম্পর্কেও জানার আগ্রহ থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমরা তাহলে চেষ্টা করব কলেজ পর্যায় সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। তবে আপনারা আশা করছি যে এই যে বেতনের কথা বলতেছি বা এই যে টোটাল বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু নির্দিষ্ট। সুতরাং এই বিষয়গুলো কিন্তু সময়ের সাথে সাথে যদি সরকার কখনো যদি পরিবর্তন করে বৃদ্ধি করে তখন কিন্তু আপনাদেরটাও বৃদ্ধি হবে। সেজন্য আপনারা চেষ্টা করুন যে ধৈর্য ধরে এই যে মাঝখানের এই সময়টা রয়েছে এই সময়টা আপনারা একটু লিখিত পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে থাকুন। যদি লিখিত পরীক্ষার প্রস্তুতিটা আপনাদের ভালো হয় এবং আপনারা যদি চাকরিতে টোটালি কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনারা এই সুযোগ সুবিধাগুলো অবশ্যই পাবেন। তো আজকে আর কথা বাড়াতে যাচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।